আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুজো কমিটিগুলির অনুমতি পেতে একটি অ্যাপ চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। দুর্গাপূজার অনুমতি পেতে পুজো কমিটিগুলিকে আগে থানায় আবেদন করতে হতো, এরপর বিদ্যুৎ দপ্তর, পরিবেশ দপ্তর, দমকল বিভাগে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হতো। গত বছর বেশ কিছু ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনুমতি পাওয়া গেলেও এবছর একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ইজি ফেস্ট নামে ওই অ্যাপসের মাধ্যমে পুজো কমিটিগুলি বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে অনুমতি পেতে পারবে। এদিন আনুষ্ঠানিকভাবে ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল। পাশাপাশি তিনি সাংবাদিকদের জানান, পুজো উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে সে বিষয়ে ট্রাফিক ব্যবস্থা ঢিলে সাজানো হবে। টোটো সহ বিভিন্ন যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ, বিধিনিষেধ সহ রুট ম্যাপ করা হবে। আজকে আমাদের একটা অনলাইন পোর্টাল আছে ইজি ফেস্ট করে, যেটা দিয়ে আমরা প্রত্যেক বছর পূজা পারমিশন গ্রান্ট করি, যা মানে পূজা পারমিশন দেই। তো এবার আমরা এই পোর্টালে কিছু চেঞ্জ করেছি। এই চেঞ্জ হওয়ার পরে কোনো পূজা কমিটিকে পূজা পারমিশন জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে ফিজিক্যালি যেতে হবে না, ওদের সব পারমিশনগুলো অনলাইন হয়ে যাবে। মানে কোনো ফায়ার সার্ভিস ইয়া WBS, CDCL, বিডিও অফিস, থানা কোনোটাই ফিজিক্যালি ভিজিট করা দরকার হবে না। সবগুলো NOC ওরা অনলাইনই পেয়ে যাবেন, আর ওটা দিয়েই ওদের পুরো পূজা পারমিশন প্রসেস অনলাইন হয়ে যাবে। না না, এর আগে অনলাইনই ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ কারণে যেতে হতো। ওই প্রসেসটাকেও আমরা অনলাইন করার একটা চেষ্টা করেছি, ওর খুব মানে সফল হয়েছি ওটা। তো ওর জন্য এই পোর্টাল আজ থেকে স্টার্ট হয়ে যাবে। তো আপনার মাধ্যমে আমি যত পূজা পারমিশন যত পূজা কমিটি আছে ওদেরকে অনুরোধ করব কি ওরা আজ থেকে পূজা পারমিশন জন্য অ্যাপ্লাই করতে স্টার্ট করে। এটা পূজা শেষ হওয়ার অবধি থাকেই, কিন্তু যদি তাড়াতাড়ি করে দেয় তো তাহলে ভালো হয়। এবার প্রেজেন্টলি 506 পূজার জন্য আমরা পেয়েছি। তো ওটা 1-2 দিন মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করতে স্টার্ট করব। মানে দুটো করে এইবার বেড়েছে, ঠিক আছে। স্পেশাল নিরাপত্তা আপনি জানেন কি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ और পুরো জেলা প্রশাসন এই দুর্গা পুজো যে সবথেকে বড় উৎসব আছে বাঙালিদের, ওটা পিসফুলি পার হোক, একদম নিরাপদ পার হোক। তো আমরা সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করি। তো এবার ওই সব রকমের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমাদের অলরেডি সব থানা থেকে ইভেন সুপিরিয়র অফিসার ভিজিট করতে স্টার্ট করেছে। পূজা যে নতুন পূজা পান্ডাল হচ্ছে ওখানে এন্ট্রি এক্সিট নিয়ে, সেফটি মেজার্স নিয়ে কী কী করা হচ্ছে ওটা অলরেডি করতে স্টার্ট করেছে। ইনফ্যাক্ট আমাদের একটা প্রাইমারি ভিজিট যে ইমার্শন ঘাট আছে ওটাও স্টার্ট হয়েছে। তো ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সাথে আমাদের কোঅর্ডিনেশন, যদি কিছু নতুন করা দরকার আছে, কিছু নতুন সেফটি মেজার্সের দরকার আছে। তারপরে আমাদের ট্রাফিকে অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমাদের অলরেডি একটা মিটিং হয়ে গেছে। আমাদের ট্রাফিকে অ্যারেঞ্জমেন্ট কীভাবে ভালো করে করা যায় ওটাও আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি। তো আশা করি পুরো পূজা পিসফুলি হ্যাসেল ফ্রি আমরা করতে পারবো। এবার ওটা বর্ডার সিকিউরিটি, তো ওটা বর্ডার সিকিউরিটি ফোর্সের দিকে ওরা দেখছে। তারপরে যখন থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমরা একটু এক্সট্রা ভিজিল আছি ওটা নিয়ে। কি করা হতো? ওটা নিয়ে একবার যদি ওটা হবে তো কি নাম, ও ইন্ডিয়ান জন্য তো ওটা আমরা BSF সাথে